আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, কেএমসিসি ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ডাইমেনশনাল অ্যান্ড মডেল অ্যানালাইসিস। এটা বানশালের বইয়ে 12 নম্বর চ্যাপ্টার। শুরুতেই ডাইমেনশন আর মডেল সম্পর্কে কিছু বলে নিই। ডাইমেনশন হলো আমরা যে 9 ক্লাস 9-10 অথবা ইন্টারমিডিয়েটে মাত্রা পড়ছি সেটা নিয়ে অ্যানালাইসিস হবে। দৈর্ঘ্য, ভর, সময়, LMD। আর মডেল হইতেছে কোনো একটা 3D জিনিসকে স্মল স্কেলে রিপ্রেজেন্ট করা, সেটা হলো মডেল। আর যেটা ফুল স্কেল সেটাকে বলতেছে প্রোটোটাইপ। তো এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয় হলো ডাইমেনশনাল অ্যানালাইসিস নিয়ে। তো আমরা আজকের লেকচারে যেসব কমপ্লিট করার চেষ্টা করব সেগুলো হলো ডেফিনেশন, ইউজেস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, কোথায় কোথায় ব্যবহার করা হয়, অ্যাডভান্টেজেস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, কি কি সুবিধা আছে, বিভিন্ন প্যারামিটারের যে ডাইমেনশন এটা দেখবো আমরা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা এটসেট্রা। তারপরে ডাইমেনশনাল হোমোজেনিটি সম্পর্কে দেখবো। একটা ইকুয়েশনের লেফট সাইডে যে মাত্রা সমীকরণ, মাত্রা, আর রাইট সাইডে যে মাত্রা, এটা সমান আছে কিনা সেটা টেস্ট করব। নেক্সট হলো মেথড অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, কি কি মেথডে অ্যানালাইসিস করা যায় সেগুলো দেখব। আর যদি সময় থাকে তাহলে প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। ডাইমেনশনাল অ্যানালাইসিস definition কি? The dimensional analysis is a mathematical technique which makes the use of the study of dimension for solving several engineering problems. বলতেছে যে এটা এমন একটা জ্ঞান, ডাইমেনশনাল জ্ঞান এমন একটা জ্ঞান, এটার দ্বারা কি করা যাবে, ম্যাথমেটিক্যাল টেকনিক অবলম্বন করে অনেক ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করা যাবে। Dimensional analysis helps in determining a systematic arrangement of variables in physical relationship, combining dimensional variables to form non-dimensional parameters. বলতেছে ডাইমেনশনাল অ্যানালাইসিসটা কি করে, একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, নির্দিষ্ট বিধিমালার মধ্যে যে ভেরিয়েবল গুলোর সাথে রিলেশনশিপ তৈরি করে, যে নন ডাইমেনশনাল প্যারামিটারস আছে, আমরা কাইনেমেটিক ভিসকসিটির একক করছি শুরুর ক্লাসে। তো এইরকম যে নতুন একক গুলো আসবে সেগুলোর যে ডাইমেনশন গুলা আমরা নির্ধারণ করব যে এটা নতুন ডাইমেনশন কি হবে। তো এগুলোতে সাহায্য করবে আর কি। ইউজ যদি দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। ইউজেস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস টু টেস্ট দ্য ডাইমেনশনাল হোমোজেনিটি অফ এন ইকুয়েশন ইন দ্য ফ্লুইড মোশন। তরল গতিবিদ্যা অর্থাৎ ফ্লুইড মোশনের যতগুলো ইকুয়েশন আছে সবগুলার ডাইমেনশনাল হোমোজেনিটি, অর্থাৎ লেফট সাইডের মাত্রা আর রাইট সাইডের মাত্রা ডাইমেনশন সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে ডাইমেনশনালি হোমোজেনিয়াস বলা যাবে, আর যদি না সমান থাকে তাহলে হোমোজেনিয়াস না বা হেটেরোজেনাস বলা যাবে। নেক্সট হলো টু ডিরাইভ রেশনাল ফর্মুলায় ফর এ ফ্লো ফেনোমেনন। একটা নির্দিষ্ট ফ্লোর জন্য যে ইকুয়েশন আমরা ডেভেলপ করব, যুক্তিসঙ্গত ইকুয়েশন, এটার দ্বারা করা যাবে। আমরা যখন একটা মেথড দেখব তখন সেটা আরো ক্লিয়ার হবে। নেক্সট হলো টু ডিরাইভ ইকুয়েশন expressed in terms of non-dimensional parameters to show the relative significance of each parameter. একটা non-dimensional প্যারামিটারের সাথে একটা ইকুয়েশনের non-dimensional প্যারামিটার গুলোকে আমরা যে নন প্যারামিটার আছে সেগুলো দ্বারা প্রকাশ করতেছি, এই নন প্যারামিটার গুলোর যে কি সিগনিফিকেন্স সেটা বোঝা যাবে। To plan model tests and present experimental result in a systematic manner, thus making it possible to analyze the complex fluid flow problem. বলতেছে যে ফ্লুইড ফ্লো প্রবলেমের, অর্থাৎ ফ্লুইডের যে প্রবলেমগুলো আছে সেগুলোর মডেল টেস্ট এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের প্রেজেন্টেশন
একটা সিস্টেমেটিক ম্যানারে করতে সাহায্য করে। নেক্সট আসো অ্যাডভান্টেজেস। কি কি অ্যাডভান্টেজ আছে? It expresses the functional relationship between the variables in dimensionless terms. আচ্ছা, যখন মেথড আমরা করব তখন এটা বুঝতে পারবো আর কি, যে কিভাবে ডাইমেনশনলেস টার্মে এই ভেরিয়েবল গুলো আসলে এক্সপ্রেস করা হয়। নেক্সট হলো, in hydraulic model studies it reduces the number of variables involved in a physical phenomenon. একটা মডেল যখন তৈরি করি বা ইকুয়েশন ডেভেলপ করি তখন অনেকগুলো ভেরিয়েবল থাকে। তো এই ভেরিয়েবল গুলোকে যদি আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে রিডিউস করে আনি, যেমন আমরা কাইনেমেটিক ভিসকোসিটি করছিলাম, এটা অনেকগুলো প্যারামিটার ছিল, ইকুয়েশন ছিল। তো এগুলোকে মৌলিক 3টা ভেরিয়েবলে যদি আমরা ট্রান্সফার করি m, l, t, তাহলে অনেকগুলো ভেরিয়েবল কমে আসবে। নেক্সট হলো, by proper selection of variable the dimensionless parameter can be used to make certain logical deduction about this problem. মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই। নেক্সট হলো, ডিজাইন কার্ভ by use of dimensional analysis can be developed from experimental data or direct solution of the problem. Dimensional analysis ব্যবহার করে আমরা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে অথবা ডিরেক্ট সলিউশন থেকে ডিজাইন কার্ভ তৈরি করতে পারবো। নেক্সট হলো, it enables getting up a theoretical equation in a simplified dimensional form. Dimensional analysis কি করে, যে একটা থিওরিটিক্যাল ইকুয়েশন ডেভেলপ করায় একটা সিম্পলিফাইড ওয়েতে। আমরা নেক্সটে আসতেছি। নেক্সট, এখানে কিছু প্যারামিটারের ডাইমেনশন দেওয়া আছে, লেন্থের এল, এখানে কিছু দেওয়া আছে সিম্বল, এগুলো হলো সিম্বল কি দ্বারা প্রকাশ করা হয়। আর এই পাশে আছে হলো MLT, অর্থাৎ SI ইউনিটে মাস, লেন্থ, টাইম, এই 3টা ডাইমেনশন দেওয়া আছে। আর এই পাশে দেওয়া আছে FLT, দ্যাট মিন্স ফোর্স, লেন্থ, টাইম। তো আমরা এইটা ফলো করব, এটা বাদ, এটা বলবো না। এখানে শুধু ডিফারেন্স হলো মাস এবং ফোর্সের মধ্যে। আমরা ইকুয়েশন করছি হলো F = ma, তাহলে জেনারেলি মাস এর ডাইমেনশন হলো m, ক্যাপিটাল M, আর FLT মেথডে যদি ফোর্সটাকে আমরা কনস্ট্যান্ট F ধরি, ফোর্সের মাত্রা হলো F, তাহলে সেই সাপেক্ষে m হবে Ft²/L। তো তোমরা এটা পজ করে একটু দেখে নিও, আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হলো ডাইমেনশনাল হোমোজেনিটি। Dimensional homogeneity states that every term in an equation, when reduced to functional dimensions, must contain identical powers of each dimension. বলতেছে যে একটা ইকুয়েশন যখন রিডিউস করা হয় ফান্ডামেন্টাল ডাইমেনশনের সাপেক্ষে, তখন কি হয়, প্রত্যেকটা ডাইমেনশনের মাথায় একটা সূচক থাকে, নির্দিষ্ট সূচক থাকে। যেমন এখানে আমাদের প্রাইমারি ডাইমেনশন কি কি ছিল, আমাদের প্রাইমারি ডাইমেনশন ছিল m, l আর t। তো এই 3টাকে প্রকাশ করতে যে যতগুলো পাওয়ার উপরে হবে প্লাস অথবা মাইনাস, সেটার কথা বলতেছে। লেট আস কনসিডার অ্যান ইকুয়েশন। সাপোজ ধরে নিলাম যে ইকুয়েশনটা হলো P = γh, তাহলে লেফট সাইডের ডাইমেনশন কত হবে, প্রেসারের ডাইমেনশন আমরা জানি m/l/t²। আর ডান পাশের ইকুয়েশন কি আছে, রাইট সাইডে কি আছে, স্পেসিফিক ওয়েট আর সাথে হাইট। স্পেসিফিক ওয়েটের ডাইমেনশন হলো m/l²/t² ইনটু হাইটের ডাইমেনশন l। তাহলে ক্যালকুলেট করে m/l/t², তাহলে লেফট রাইট দুটো ইকুয়াল, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে বলতেছি ডাইমেনশনালি হোমোজেনিয়াস। So it can be used in any system of
ইউনিটস, যে কোনো ইউনিট দিয়ে এটা সলভ করা যাবে। এরকম পরীক্ষায় আরো বিভিন্ন ইকুয়েশন আসতে পারে, দিয়ে বললো যে প্রুভ দ্যাট, অথবা দেখাও যে এটা ডাইমেনশনালি হোমোজেনাস অথবা হেটারোজেনাস। নেক্সট হলো মেথড। ডাইমেনশনাল অ্যানালাইসিসের কি কি মেথড আছে? The method of dimensional analysis are Rayleigh's method, whatever. Next হলো Buckingham's pi method, Bridgman's method, matrix tensor method. By visual inspection of the variables involved, rearrangement of differential equations. আমরা এই থার্ড সেমিস্টারের জন্য এই প্রথম দুটা মেথডই আলোচনা করব। আমরা দেখি Rayleigh's method. In this method, a functional relationship of some variables expressed in the form of a exponential equation which must be dimensionally homogeneous. আমরা এখানে কিছু ভেরিয়েবল দ্বারা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন এক্সপ্রেস করতে চাইতেছি, যেটা ডাইমেনশন হবে must be homogeneous. Thus, if x is a variable depends on x1, x2, x3, xn, the functional equation can be written as x equal to function of x1, x2, x3, xn. It will like number equation now. In the above equation, x is dependent variable. এটা বোঝাই যাইতেছে যে x হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x1, x2, x3, n are independent variable. এগুলো আরবিটারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু এই x হলো বাকি কয়টার উপরে ডিপেন্ডেন্ট। Next, a dependent variable is the one about which information is required, while independent variables are those which governs the variation of dependent variable. একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো সেইটা যেখানে কিছু ইনফরমেশন দরকার, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো সেগুলো যেগুলো ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে লিড করবে। তাহলে আমরা ইকুয়েশন এক নম্বর ইকুয়েশনটা এরকম করে লিখতে পারি, x equal to c into x1 to the power a, x2 to the power b, x3 to the power c, xn to the power n, যেখানে c হলো একটা কনস্ট্যান্ট। যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন সামেশন তুলে দিয়ে যেরকম কনস্ট্যান্ট বসাই সেরকমই আর কি। আর এখানে a b c হলো আরবিটারি পাওয়ারস। আচ্ছা, এখানে একটা ম্যাথ দিছে, দেখো মুদির বইয়ের 842 পেজে আছে। Let Q be the discharge passing through a small orifice of diameter d. Under a constant head h. Also let rho be the mass density and mu be the dynamic viscosity of the fluid flowing through the orifice. The discharge Q may be assumed to depend on these variables d, h, rho, mu and gravitational acceleration g. এই কয়টার উপরে ডিপেন্ড করবে। নেক্সট বলছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন অফ discharge of q. সলিউশনে দেখো, functional relationship of q may be written as q equal to function of যে কয়টা ডাইমেনশন ছিল সেই কয়টার ফাংশন mu, rho, d, h, g। তাহলে যদি আমরা ফাংশন তুলে দিয়ে ইকুয়েশন লিখি তাহলে কি হবে, বাই এক্সপোনেনশিয়াল ফর্ম ইট ক্যান বি রিটেন as q equal to c into mu to the power a, rho to the power b, d to the power c, h to the power d, g to the power e। তোমরা যে কোনো একটা আগে পরে করতে পারো, সমস্যা নেই। এই পাশে এই ইকুয়েশনে যে এইরকম করে ভেরিয়েবল বসাইতে হবে এরকম কোনো কথা না। আমরা এইখানে যেরকম করে বসাইছি তুমি চাইলে এরকম করে বসাইতে পারো, অথবা এইখানে যেরকম করে বলা আছে একটার পর একটা যেটা আগে আসছে সেটা দিতে পারো, কোনো সমস্যা নেই, যেখানে c is the dimensionless constant. এখন substituting the proper dimension for each variable in this exponential equation, প্রত্যেকটা যে প্যারামিটার আছে এগুলোর ডাইমেনশন গুলো আমরা বসাই দিই, তাহলে কি হয় দেখো, আমাদের ইকুয়েশনটা ছিল q equal to c into mu to the power a, rho to the power b, d to the power
c h to the power d g to the power e। তাহলে কিউবের ডাইমেনশন কত হবে? l কিউব বাই t, যেহেতু মিটার কিউব পার সেকেন্ড। এখানে মিউ এর মাত্রা কত হবে? m পার l পার t, ডাইনামিক ভিসকসিটি। নেক্সট রো এর মাত্রা কত হবে? m বাই l কিউব, একক ছিল কেজি পার মিটার কিউব। তারপর d, যেহেতু এটা একটা ডায়ামিটার লেন্থ, এজন্য l দ্বারা প্রকাশ করা হয়েছে। নেক্সট হলো h, এটাও লেন্থ, এজন্য এটাও l। নেক্সট হলো g, g এর মাত্রা জানো l পার টি স্কয়ার। এখন প্রত্যেক পাশের যে ডাইমেনশন গুলো আছে m l t, এগুলোর পাওয়ার গুলো ক্যালকুলেট করো। যেহেতু লেফট সাইডে দেখা যাচ্ছে এখানে m নাই, সেহেতু এখানে ফর m এর জন্য এখানে m টু দি পাওয়ার 0, আর এই পাশে m টু দি পাওয়ার a ইনটু m টু দি পাওয়ার b। তাহলে পাওয়ারের গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে m টু দি পাওয়ার a প্লাস b। নেক্সট অনুরূপভাবে l এর জন্য এই পাশে l টু দি পাওয়ার 3 আছে, 3, এখানে l টু দি পাওয়ার -1, এখানে l টু দি পাওয়ার -3b, l টু দি পাওয়ার c, l টু দি পাওয়ার d, আর l টু দি পাওয়ার e। অনুরূপভাবে t এর জন্য এখানে t টু দি পাওয়ার -1, এই পাশে t টু দি পাওয়ার -a, এবং এই পাশে t টু দি পাওয়ার -2 e। তাহলে দেখো আমরা 5টা আননোন সলভ করে 3টে ইকুয়েশন পাইলাম, অর্থাৎ 3টা আননোন পাইলাম। 2টা কমে গেল। তাহলে দেখো এই 3টে ইকুয়েশন সলভ করে আমরা কি পাইলাম? 3টার ভ্যালু পাইলাম এরকম। এই ভ্যালুগুলো এখন ইকুয়েশনে বসায় দাও। তাহলে আমরা কি পাবো? q ইকুয়াল টু c ইনটু মিউ টু দি পাওয়ার a রুট টু দি পাওয়ার -a d to the power -5/2 -3a/2 d h to the power d g to the power 1/2 a/2। এখন যেগুলো a ওয়ালা টার্ম, যেগুলো d ওয়ালা টার্ম, আর যেগুলো শুধু নিউমেরিক ভ্যালু, এই 3টা সেপারেট করো। তাহলে দেখো এখানে d to the power 5/2 এখান থেকে বেশি, g to the power 1/2 এখান থেকে। তারপর a ওয়ালা টার্ম mu to the power a rho to the power -a d to the power -3/2 a g to the power a/-a/2, আর d ওয়ালা টার্ম গুলো d to the power -d আর h to the power d। ওকে, নেক্সট আসো, এখানে দেখো 5/2 আছে, ঠিক না? দ্যাট মিন্স 2 প্লাস হাফ, আর g to the power হাফ। আর এখানে যে পজিটিভ যেগুলো পাওয়ার আছে সেগুলো উপরে রাখো, আর বাকিগুলো নিচে পাঠাই দাও। তাহলে আছে পজিটিভ হলো মিউ টু দি পাওয়ার a, আর নিচে আছে কত? রো টু দি পাওয়ার 3/2 আর জি টু দি পাওয়ার হাফ। তাহলে টোটালটার উপর পাওয়ার a, আর এখানে h/d টু দি পাওয়ার d। এখানে খেয়াল করো একটা জিনিস, h/d টু দি পাওয়ার d মাইনাস হাফ, কিন্তু আগের লাইনে ছিল কত? h/d টু দি পাওয়ার d, ঠিক না? তো এটা কেমন আসলো? এখানে দেখো d টু দি পাওয়ার হাফ আছে, ঠিক না? তাহলে h/d টু দি পাওয়ার মাইনাস হাফ, এই h/d টু দি পাওয়ার d এর সাথে যোগ করলে এটা পাওয়া যাবে, আর যে এক্সট্রা হাফ ছিল h টু দি পাওয়ার হাফ, সেটা হলো এটা। নেক্সট আসো, এখানে দেখো একটা জিনিস, এখানে π/4, এখানে দেখো একটা জিনিস, এখানে π/4 নতুন করে অ্যাড করছে। h টু দি পাওয়ার হাফ g টু দি পাওয়ার হাফ মানে √h √g, এটা ঠিক আছে। নতুন করে √2 অ্যাড করছে, তাহলে যে দুটো অ্যাড করছে সে দুটো ভাগ করে দাও। π/4 ইন্টু √2। This expression may be written as an usual form of q equal to cd into
a root over 2gh অলরেডি তোমরা মনে হয় orifice-এর এক্সপেরিমেন্টে করে আসছো এটা higher CD is the coefficient of discharge of the orifice which can be expressed CD equal to function of blah 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 whatever. It may be pointed out that both terms in the bracket are dimensionless and CD is also non-dimensional factor. আমরা প্রথমে অ্যাডভান্টেজে পড়ছিলাম যে একটা ডাইমেনশনাল প্যারামিটার ফাংশন অফ রিলেশনশিপটা বের করা যায় জাস্ট ওটারই ছোট্ট একটা এক্সপ্লেনেশন কি নেক্সট হলো রাজপুতের বইয়ে 383 নম্বর পেজে আছে 7th chapter. Find an expression for the drag force on a smooth sphere on diameter d moving with a uniform velocity in a fluid density rho and dynamic viscosity mu. Next problem, the efficiency eta of a fan depends on the density rho, the dynamic viscosity mu of the fluid, angular velocity omega, diameter d of the rotor and discharge q. Express the efficiency eta in terms of dimensional parameter. আমরা যে মেথড দিয়ে সলভ করলাম ওটাই নেক্সট হলো a partially submerged body is towed in water. The resistance R is its motion depends on the density, the viscosity mu of water, length L of the body, velocity V of the body, and acceleration due to gravity, so that the resistance of the motion can be expressed in following terms. Just আগেরটার মতন কিচ্ছু করার নাই এগুলো ঘরে বসে করতে হবে আর যাই হোক আমি তো তোমাদের ফেভারিট স্যারের মতো এত সুন্দর করে রসকস দিয়ে বুঝাইতে পারি না তো যতটুকু আলোচনা হলো আশা করি কাজে লাগবে আর কি ভবিষ্যতে যদি এটার উপর কলেজ খোলার পর ক্লাসও হয় তাহলে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে খুব একটা বেশি বেগ পাইতে হবে না তো আপাতত এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় আল্লাহ হাফেজ